আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কিভাবে বাড়ির অল্প কিছু উপকরণ দিয়ে পাস্তা তৈরি করি সেটাই আজ দেখাবো। আমি প্রথমেই কিছুটা পানি, লবণ এবং তেল সিদ্ধ করে নিচ্ছি। পানিটা ফুটে এলে এখন আমি এটার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। বিকালের নাস্তায় বা সকালে বাচ্চাদের টিফিনে দুটোতেই খুব ভালো একটা নাস্তা হতে পারে এটি। পাস্তাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই অবস্থায় আমি পাস্তাগুলোকে এখন ঢেলে নিব। এই অবস্থায় আমি এখন কড়াইতে কিছুটা তেল ঢেলে নিব। এখন এখানে আমি একে একে সকল উপকরণ দিয়ে দিব। প্রথমেই আমি এখানে কিছুটা পেঁয়াজ আগে অ্যাড করে নেব। এরপর আমি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি এবং সাথে কিছুটা কাঁচামরিচও এখানে আমি অ্যাড করছি। এখানে আমি একটি ডিম অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে আগে কেটে রাখা কিছু মুরগির টুকরো অ্যাড করে দিচ্ছি। আপনারা মাংসটা আগে সেদ্ধ করে নিয়েও যদি টুকরো করে দেন তাও ভালো হবে। আমি এখানে কাঁচাটাই ইউজ করছি, যেহেতু আমি এটা অনেকক্ষণ ভাজবো, তাই কাঁচা মাংসটাই আমি এখানে অ্যাড করেছি এবং এটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। ঠিক এই অবস্থায় চলে আসলে আমি এখানে কিছুটা চাট মশলা অ্যাড করবো। চাট মশলা অ্যাড করার পর আমি এখানে আগে থেকে কুচি করে রাখা গাজরগুলো ছিটিয়ে দিব। এরপর আমি এখানে কিছুটা সয়া সস অ্যাড করব। এরপর এখানে পাস্তার সাথে কিছুটা লবণ এবং হালকা চিনি আমি অ্যাড করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারেন, যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছি তাই কিছুটা চিনি এখানে আমি অ্যাড করছি। এখন এগুলো সব উপকরণ আমি আবার কড়াইতে ঢেলে দিব। ঠিক এই অবস্থায় পাস্তা কতক্ষণ ভাজবো আমি। এখন আমি এখানে
কিছুটা সস অ্যাড করে দিচ্ছি। পাস্তা ঠিক এই অবস্থায় এখন আছে। আমি আরেকটু কতক্ষণ নেড়ে আমি এটা পরিবেশনে চলে যাব। যারা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।